বাংলাদেশ এক নতুন অভিযাত্রা শুরু করলো। সেই অভিযাত্রা হলো এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩৩টা রাজনৈতিক দল একটি জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন। জুলাই সনদ ২০২৫। সেই সনদকে সামনে রেখে আমাদের জাতীয় সংসদ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সংবিধান সংশোধন কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির প্রথম বৈঠক আমরা করলাম। বৈঠকে সভাপতিত্ব করেছেন ওই কমিটির সম্মানিত সভাপতি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। এই কমিটির প্রথম যাত্রায় আমরা কিছু দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত নিয়েছি কিভাবে আমরা আগামী সংবিধান সংশোধনের দিকে এগিয়ে যাব। তার মধ্যে একটি হলো, আমরা এই কমিটি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা সেই আলোচনা করব। আমাদের এই কমিটিতে যারা আছেন তাদের নাম বলি। কমিটিতে আছেন আমাদের সভাপতি হিসাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি সাহেব, আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব, আমাদের মাননীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ সাহেব, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য জুনায়েদ সাকি সাহেব, ভিপি নূর সাহেব, ব্যারিস্টার মীর হেলালউদ্দিন সাহেব, ফারজানা শারমিন পুতুল, ব্যারিস্টার শাকিলা ফারজানা, রুবেল সাহেব এবং আরও একজন অলিউল্লাহ সাহেব আমাদের এই কমিটির সদস্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলবো, জুলাই যোদ্ধাদের সাথে কথা বলবো, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সংগ্রাম করেছেন তাদের সাথে কথা বলবো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবো, সাংবাদিকদের সাথে কথা বলবো, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাথে কথা বলবো, রিটায়ার্ড বিচারকদের সাথে কথা বলবো, প্রেস ক্লাবের সাথে কথা বলবো, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো এবং তাদের সাথে কথা বলে এবং যারা জুলাই সনদ রচনা করেছেন এই জুলাই সনদের যৌক্তিক জায়গায় লিপিবদ্ধ করার জন্য যারা দিনরাত নিরলস পরিশ্রম করেছেন তাদের সাথেও কথা বলবো। কথা বলার পরে আইনি প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় এই যে সংস্কার প্রস্তাবগুলো যেভাবে এসেছে এটা সংবিধান সংশোধনের দিকে আমরা নিয়ে যাব, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের এই কমিটি সংবিধানের এই সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে করার ইচ্ছা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 17 সদস্য বিশিষ্ট করব। 17 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে 7 জন বিএনপির দলীয় সংসদ সদস্য, 4 জন সংসদে প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ যেমন জুনায়েদ সাকি সাহেব, ভিপি নূর সাহেবরা আছেন, আন্দালিব রহমান পার্থ সাহেবরা আছেন, 1 জন সংসদ সদস্য স্বতন্ত্র থেকে অলিউল্লাহ সাহেব একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, 5 জন ওখান থেকে, সুতরাং 7, 5, 12 আর 5 জন বিরোধী দলের পক্ষ থেকে আমরা চেয়েছিলাম। বিরোধী দল আমাদের কাছে সময় চেয়েছিলেন, বলেছিলেন যে এই অধিবেশনে দিতে পারবেন না, জাতীয় বাজেটের অধিবেশনে দেবেন নাম। আমরা চেষ্টা করেছিলাম তাদের কাছ থেকে নাম কালেক্ট করা। আমরা দুঃখজনকভাবে সেই নাম আমরা পাইনি। ওনারা বলেছেন ওনারা এই প্রক্রিয়ায় থাকবেন না। তারপরেও আমরা বলেছি, জাতীয় সংসদেও বলেছি, এখনও বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ওনাদের যে 5টা নাম যখন দেবেন তখন এই কমিটির অন্তর্ভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা চাই জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের
স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। সুতরাং আমরা সেই কারণেই বলছি, আজকে একটি মহেন্দ্রক্ষণের যাত্রা শুরু করলাম, আগামী দিনে এই যাত্রা সমাপ্ত করব জুলাই সনদের মাধ্যমে, জুলাই শহীদদের স্বপ্ন এবং স্বপ্নের বাংলাদেশ দেখার মধ্য দিয়ে।